গুড মর্নিং। সঙ্গে চা, লিকার চা। এটা অ্যাকচুয়াল লেবু চা। আমরা এখন সকালে লেবু চাটাই খাচ্ছি, তো বেশ ভালো লাগছে। কালকে আনা কাপ, নতুন কাপে আজকে সকালবেলা গরম গরম লেবু চা। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, সকালবেলায় চাটুকুনি খাচ্ছি আমি। আর সারাদিন কিছু খাবো তো না, একেবারে সারা দিনের পর গিয়ে বিকালবেলাতে যখন জল ঢালবো, বিকালেও না, আমরা অ্যাকচুয়াল প্রহরে পুজোটা করি আর কি আশ্রমেতে। আজকে সারাদিন কী কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের সবটাই আমাদের আশ্রমের যাবতীয় এই শিবরাত্রি পারপাস যেরকম হয়, সকালবেলার দিকে তো যাবো না, ওই বিকালের দিকেই যাব। বিকাল থেকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আমিও এর আগে দুবার রাত্রিবাস করেছি ওখানে। তো একদম পুরো রাত্রি থেকে ভোর ভোর হয়নি, তার আগে চলে এসেছি, এরকমও গেছে। তো এবার টাইমটা যা পড়েছে লাস্ট প্রহরের, সেটা বোধহয় শেষ হতে হতে অনেকটাই সকাল হয়ে যাবে। মনে হয় 6টা কততে বোধহয় শেষ হচ্ছে। তো তারপরে কখন কি ফিরবো দেখাবো তোমাদেরকে। তোমরা থেকেও আমাদের সাথে আজকে সারা দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে বিশুবাবু কাজে ব্যস্ত, আমি কাজে ব্যস্ত, সকাল থেকেই প্রচুর প্রেশার শুরু হয়ে গেছে। আমি অনেকটাই দেরি করে উঠেছি, অনেক সকাল থেকে উঠে পড়ে অনেক কাজ করছে। আর আমি এখন উঠিনি, কিছু তুলবো, সামনে পরীক্ষা মানুষটার, ঘুমোচ্ছে না। আর বাকি বাচ্চাগুলো তো সব পরীক্ষা শুরু হয়ে গেছে। তো শিবরাত্রির এমন একটা সময় পরে, প্রত্যেক বছরই বোধহয় এইরকমই অবস্থা হয়। তো ঠিক আছে, চলো আজকে সারাদিন কি করছি না করছি। আজকে কোনো রান্নাবান্নার ব্যাপার নেই, শুধু মাম্মামের জন্য একা রান্না। দাদাভাইরা গাড়িতে এসেছিল আর আমরা বাইকে এসেছি। তো আমাদের একটু দেরি হয়েছে আসতে, তো দিদিভাইরা ওয়েট করছিল। তো ওদের আজকে ফেরার তাড়া ছিল, ওরা ফার্স্ট প্রহরেই 4টে প্রহরে পুজো দিয়ে ওরা বাড়ি চলে গেছে। কারণ আমাদের সত্যি কথা বলতে আমরা থাকবো, আমাদের প্রত্যেক প্রহরে দেওয়ার কথা হয়েছে। তো সেই জন্য ওদেরকে আমরা একদমই ক্যাপচার করতে পারিনি। আমরা এখানে এসে গেছি অনেকক্ষণ আগে। আমরা এখানে এসে দিদিভাইরা পুজো দিল, আমরাও পুজো করলাম, ওরা সবাই খাওয়া দাওয়া করে নিল ফার্স্ট প্রহরের পর। তো এবার হোম হবে, দ্বিতীয় প্রহরের পর হোম হয়। তো দ্বিতীয় প্রহরটা আমরা পুজো দিয়ে তারপরে হোমে বসবো। এই যে এখন হোম হচ্ছে, এবার এইটার পরে তৃতীয় প্রহর হবে। তো দিদিভাইরা তো ছিল না, দিদিভাইরা দুটো বাচ্চা চলে গেছিলো, কারণ যেহেতু ওদের পরের দিন পরীক্ষা ছিল, দিদিভাই স্কুল ছিল, তাই ওরা রাত জাগেনি। আমরাই এখানে 4জন জেগেছি, আমাদের পুচকেটাও জেগেছি। আর মাম্মামকে তো শোয়ানো নিয়ে সাংঘাতিক, ওই যে দৌড়োত্তর করে বেরিয়েছে, ওকে কিছুতে শোয়ানো যায়নি। তো এই হোমটা হওয়ার পর আমিও তৃতীয় প্রহরের পুজো দেবার আগে একটু খেয়ে তারপরে আমাদের আশ্রমে খাওয়া দাওয়া করে নিতে দেয়। তো আমি প্রতিবারেই আর কি এই দ্বিতীয় প্রহরের পর তৃতীয় প্রহরটা দিয়ে আমরা বাড়ি চলে যাই, আর আমাদের থাকা সম্ভব নয়। তো এবছরে ইচ্ছা হয়েছিল 4র্থ প্রহর অবধি থাকবো, তো তাই জন্য। তো এখানে হোমের সবকিছু রেডি হয়ে গেছে। এবার তোমরা দেখো হোমটা আমাদের কিরকম ভাবে হয়। Dipale Bhoswaha Om Indradi 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 Dipale Bhoswaha Om Aditya Navgrahe Bhoswaha Om
आदित्यादि नवग्रह स्वाहा ओम आदित्यादि नवग्रहेभ्यो स्वाहा ओम आदित्यादि नवग्रहेभ्यो स्वाहा ओम आदित्यादि नवग्रहेभ्यो। এক একটা করে প্রহর হচ্ছে আর তারপরে তো বেশ 3 ঘন্টা ধরে প্রহরটা থাকছে, বেশ কিছুক্ষণ আমরা সময় পাচ্ছিলাম, তাই আমরা একটু বসে সবাই মিলে গল্প টল্প করছিলাম। তারপরে একটা করে প্রহর হচ্ছে, তারপরে সবাই কিছু বাইরের লোকও ছিল। দ্বিতীয় প্রহর অবধি তো প্রচুর ভিড় ছিল এখানে বাইরের লোকের। এখন শুধু আশ্রমে যারা থাকে, মানে আশ্রমের যারা লোক, তারাই আমরা আছি। আর এটা হচ্ছে চতুর্থ প্রহর। চতুর্থ প্রহরে আমরা একেবারে সবাই মিলে বসে পুজোটা করে নিয়েছিলাম। তো এটার পরেই আরতি হয়েছে, তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি চলে যাবার কথা হয়েছে, মানে বাড়ি চলে গেছি আর কি। ভোর হয়েছে, আমরা বাইরে এসে দেখছি আকাশটা কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। একে তো আশ্রমের পরিবেশ এত স্নিগ্ধ, এত ভালো, তার মধ্যে আকাশটা আর পাশের গঙ্গা, দেখো কি অপূর্ব দেখতে লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সকাল হয়ে গেছে, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে যদিও। দেখো আমরা সারাটা রাত্রি এখানে কাটিয়ে দিয়েছি আজকে শিবরাত্রিতে। আমার তো সবটাই দেখলে ছোটো ছোটো ক্লিপ। আর ওখানে যারা ভোগ খাবার তারা খাচ্ছে, ভোগ বলতে এই লুচি প্রসাদ খাচ্ছে। সেটা আজকে প্রথম আমি পুরো রাত জাগলাম, হয়তো মামাও এসে গেছে, আজকে মামা আসছে, মামাও চলে এলো। মামা গেছিলো দ্বিতীয় প্রহর করিয়ে দিয়ে হোম করে তারপরে চলে গেছিলো। তো মামা 6টার সময় চলে এসছে ঠিক। মামা এবার পুজো করবে, মানে এখানে নিত্য পুজোটা মামাই করে। তো মামাও চলে এসছে, পুজো করবে। আর এই যে আমাদের একটা বাহন দাঁড়িয়ে আছে এখানে, এই যে এটা, আর একটা বাহন দাঁড়িয়ে আছে এইটা। একটা বাহন এখানে দাঁড়িয়ে, একটা বাহন এখানে দাঁড়িয়ে। যাবো কোনো ঠিক ছিল না, তাই জন্য আমরা বাইকটা নিয়েছিলাম। দাদাভাই বারণ করেছিল, বললো বাইক নিয়ে আসতে হবে না। তোমরা মামাম গেছে ঘুমিয়ে। রাত্রিবেলা তো কিছু দেখাতে পারিনি, সকালবেলা তো তোমাদের ফুলের দেখাচ্ছি, দেখো কত বড় বড় ফুল। এই দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাই, সুন্দর হয়েছে ফুলগুলো, দারুণ। আগে আরো ফুল হতো, এখন একটু কম ফুল হচ্ছে। ওইখানেও কত ফুল। আজকে আশ্রমে খাওয়া দাওয়া আছে, কিন্তু আমরা যেহেতু থাকবো না সেই জন্য আমরা খাওয়া দাওয়া করবো না, আমরা বেরিয়ে যাচ্ছি। দিদিভাইরা তো অলরেডি চলেই গেছে, আর কালকে রাত্রিরেই। তো আজকে সকালবেলাতে আমরা যাবো, মেয়েকে স্কুল পাঠাবো, প্রচুর চাপ, 6টা অলরেডি বাজে। তো ওকে স্কুল পাঠাবো, আর তারপরে তখন আমরা একটু রেস্ট পাবো। তারপরে আবার মেয়ের স্কুলে আজকে পিটিএম আছে, সেখানেও যেতে হবে, রেস্ট হবে না। চলো ফাটাফাট বেরোতে হবে।